লাস্ট সামনে রেখে পরীক্ষা দিতে যাওয়া খুবই কষ্টের, এটা বলার মতো না। আমার বাবা ইচ্ছা ছিল যে আমি ভালো রেজাল্ট করব, সামনের দিকে এগিয়ে যাব, একটা ভালো মনের মানুষ হব। আমার বাবার অনেক ইচ্ছা ছিল, তার জন্যই আমার আজকে পরীক্ষা দিতে যাওয়া। আর আজকে না যাইতাম তাহলে আমার একটা বছর লস হয়ে যাইতো। আমার বাবার স্বপ্ন থেকে আমি 1 বছর পিছিয়ে যেতাম। আমরা আশা করছি নান্টুর গ্রুপের যে কয়জন ছিল সব ফাঁসি চাই, ওর বাপের মায়ের আর গ্রুপের যেগুলা ছিল সবার ফাঁসি চাই। আমারে জামাই কর্ম করতো, আমার জামাই কর্মের ভিতরে চলতো, এখন চলে গেছে, এখন কি করে খাবি? আমার বিটি নাতি আমার বেটা কি করে খাবি? তাদের পরিচয় এরা এই 7 জনকে কারো রিলেটিভ না, এরা নান্টুর বন্ধু, নান্টুর ক্যাডার বাহিনী। নান্টু এদেরকে নিয়ে এসছে এইভাবে বিতর্কিতভাবে হামলা করার জন্য। এসে তারা এলোপাতাড়ি ভাবে মারধর করে আমার ভাইকে এবং আমার ভাইয়ের ছেলেকে। আমি একবার ভাইয়ের ছেলেকে সেভ করি, একবার ভাইকে সেভ করি। আর এগুলোর সম্পূর্ণ পরিপূর্ণ ভিডিও ফুটেজ বলিয়া থানার জমা প্রদান করা হয়েছে। ঘটনাটি খুবই জঘন্যভাবে দেখছি। সমাজ ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে, যার প্রতিফলন প্রত্যেকদিন সন্ধ্যা লাগলে দেখতে পারবেন। এখানে এই রোড দিয়ে কিভাবে মোটর বাইকগুলো চালিয়ে যায় বখাটেরা, আর প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। তাদেরকে জানানো হলেও তারা এই মোটরসাইকেলগুলোর কোনো ব্যবস্থা নেয় না। এই যে কিশোর গ্যাংয়ের একটা অত্যাচার, এই মাদক সেবনকারীদের অত্যাচার, আজকে যদি প্রশাসন ব্যবস্থা নিত আগে থেকে, আমার মনে হয় আজকে আমার ভাইকে হারাতাম না। আমার ভাই, আপনি এখানে যতগুলো লোক আছে তাদের প্রত্যেককে একটা একটা করে খোঁজ নেন, জানেন যে তার মতো নিরীহ ছেলে এই এলাকায় আর আরেকটি খুঁজে পাওয়া দুষ্কর। তাই বলছি প্রশাসনের কাছে আবারও আপনাদের মাধ্যমে অনুরোধ জানাচ্ছি, সরকারকে জানাতে চাই 24 ঘন্টার মধ্যে আসামিদেরকে গ্রেপ্তার দেখতে চাই আমরা, এবং তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি চাই আমরা। নো কম্প্রোমাইজ, আমরা কোনোভাবেই চাই না এরা বাইরে থাকলে সমাজের বিশাল অংশ ক্ষতিগ্রস্ত হবে এবং সমাজের পচন ধরবে। তাই সমাজকে টিকিয়ে রাখতে হলে, দেশের মানুষকে বাঁচিয়ে রাখতে হলে এদের ফাঁসি ছাড়া কোনো বুদ্ধি নাই। বাবা মাকে বলা হয়েছে যে এরকম টোন দেয়, এরকম বিচ্ছিরি ভাষা দেয়, ওই জন্য কিছু বলা হয় না। ওর মারা কোনো কিছুই করেনি, এতে আর সহায়তা দিয়েছে যে কোনো কিছুই করেনি। আজ যদি ওর মা বাবা যদি শাসন করতো তাহলে এই জিনিসটার হতো না। যেহেতু এটা হয় ভাগ্নি, এটা তোর বোন হয় না, ভাগ্নিকে যে এরকম বিচ্ছিরি ভাষা দিয়ে টোন দিবে আমরা কখনো আশা করিনি।